লম্বা অপেক্ষা শেষে মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নানান নতুনত্ব নিয়ে চমকের প্রত্যাশা থাকলেও শুরুতেই হোঁচট এই টুর্নামেন্টের। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হওয়া গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। তবে এই মাঠের অবস্থা রীতিমতো চোখ কপালে তুলতে বাধ্য করবে। পেশাদার ফুটবল তো দূরে থাক, যে কোনো ধরনের ফুটবলের জন্য উপযুক্ত না হলেও সেখানেই পর্দা উঠল নতুন আসরের। জোড়াতালি দেয়া মাঠ, আর তাতে ইনজুরির শঙ্কা নিয়েই খেলা শুরু হয় মোহামেডান আর ঢাকা ওয়ান্ডারার্সের, যেখানে দাপুটে পারফরমেন্সে বড় জয় তুলে নিয়েছে সাদা কালো শিবির। গোটা ম্যাচ জুড়ে পাত্তাই পায়নি দীর্ঘ 2 দশক পর প্রিমিয়ার লিগে ফেরা ওয়ান্ডারার্স। মোহামেডানের গোছালো ফুটবলের সঙ্গে নিজেদের পার্থক্যটা বুঝেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটা। ম্যাচের প্রথমার্ধেই 3 গোল হজম করে দেশীয়দের নিয়ে গড়া ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধে সে তুলনায় কিছুটা প্রতিরোধ করেছিল প্রমোশন পাওয়া ক্লাবটি। তবে ম্যাচের শেষের 10 মিনিটে আবারও ছন্নছাড়া ফুটবল। দিয়াবাতের দ্বিতীয় গোলের পাশাপাশি আরও 2 গোল হজমে প্রত্যাবর্তনটা রাঙানো হলো না। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় 6-0 গোলের বড় পরাজয়কে সঙ্গী করে। তবে গাজীপুরের মতো একপেশে ম্যাচ হয়নি মুন্সিগঞ্জে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গত আসরে টপ 4-এ শেষ করা পুলিশকে হারিয়ে নিজেদের শক্তিমত্তারও জানান দিল এই ক্লাবটি। ম্যাডি সিসের গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাদার্স। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করে বসে তারা। 62 মিনিটে জাকারিয়া দারবুর জয়সূচক গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাবটি। সাব্বির মিথুন, সময় সংবাদ।